এই ছেলেটা বছরের পর বছর এই বাড়িতে কাজ করে যাচ্ছে, কিন্তু সে কোনো বেতনই নেয় না, কেননা তার বাবাও এই বাড়িতে কাজ করতো এবং সে কিছু টাকা এই ম্যাডামের কাছ থেকে ধার নিয়েছিল এবং সেই টাকাগুলো পরিশোধ করার আগে সে মারা যায়। আর এই ছেলেটা এখনো এই কাজ করে করে তার বাবার নেয়া এই টাকাগুলোই পরিশোধ করে যাচ্ছে। তাকে খুব কম পরিমাণে বেতন দেওয়া হয় এবং বেতনের সম্পূর্ণ টাকাটাই ম্যাডাম কেটে নেয় এবং শুধুমাত্র তাকে ভরণ পোষণ দিয়ে এখানে রেখেছে। সে এখানে ড্রাইভারি করে, এখানে সব কাজ করে, কিন্তু তারপরেও তার ম্যাডাম তাকে কোনো সুযোগ সুবিধাই দেয় না। তার বাবা সারা জীবন যে জ্যাকেটটা পরে ড্রাইভারি করতো এখনো সেই জ্যাকেট পরে তাকে ড্রাইভারি করতে হয়। কত জায়গা থেকে ছিঁড়ে গেছে ফুটো, কিন্তু এইটা এখনো তার পরা লাগে। তার ম্যাডাম তাকে একটা নতুন ড্রেস কিনে দেয় না। আর এই বাড়িতে কাজ করার সব থেকে বড় সমস্যা হচ্ছে এই বাড়ির একটা দুষ্টু কুকুর, আর এই কুকুরটাকে ম্যাডাম নিজের সন্তানের মতো করে দেখে। এই জন্য এই ছেলেটা কুকুরটাকে কিছু বলতেও পারে না। এই ছেলেটা যদি কখনো কাপড় নাড়ে তাহলে এই কুকুরটা এসে এটা ফেলাই দেয়, যার কারণে এই ছেলেটা কুকুরের গায়ে পানি মারে আর এটা তার ম্যাডাম দেখে ফেলে। আর এটা দেখে ম্যাডাম এই ছেলেটাকে সুইমিং পুলের ভিতরে ফেলে দেয়। একদিন এই ছেলেটা তার ম্যাডামের প্যান্ট ইস্ত্রি করতেছিল এবং ছেলেটা একটু সরার পরে এই কুকুরটা এসে প্যান্টটা টানাটানি করে এখানে ছিঁড়ে ফেলে। আর এইটা যখন সে ম্যাডামকে দেয়, ম্যাডাম পড়তে যেয়ে দেখে যে প্যান্টটা ছিঁড়ে গেছে, যার কারণে সে এখানে তাকে অনেক বগে আর বলে এই প্যান্টের কত দাম তুমি জানো, তোমার পুরো 8 মাসের বেতন কেটে নেবো এই প্যান্টের জন্য। এটা শুনে ছেলেটা বলে, ম্যাডাম আমার টাকাগুলো যদি এইভাবে কেটে নেন তাহলে আপনার এখানে আমি সারা জীবন কাজ করলে আপনার দেনাটা কোনোদিন পরিশোধ হবে না। কিন্তু এত এত অত্যাচারের ভিতরে এই ছেলেটাকে এখানে কাজ করে যেতে হয়। তো বন্ধুরা, এই অত্যাচার থেকে এই ছেলেটাকে বেরোতে পারবে?